আচ্ছা, তোমরা একটা কথা বলো তো, শিক্ষা কি শুধুই পুঁথিগত হয়? পুঁথিগত শিক্ষার বাইরেও তো অনেক শিক্ষা থাকে, তাই না? শুধুমাত্র পড়াশোনা করলেই যে শিক্ষিত হওয়া যায় তারও কিন্তু কোনো কথা নেই। পড়াশোনার পাশাপাশি মানবিক হওয়া, মানুষের উপকার করা, মানুষকে সম্মান করা, এগুলো কিন্তু একটা শিক্ষার মধ্যেই পড়ে, যেগুলো প্রত্যেকটি মা বাবার উচিত ছোট থেকে তাদের ছেলে মেয়েকে দেওয়ার। আমিও ঠিক তেমনই চেষ্টা করি, অন্তত আমার ছেলেটাকে যেন একটু ভালো শিক্ষা দিতে পারি, যাতে সে একটা সময়ে গিয়ে মানুষের কাজে আসতে পারে, মানুষের উপকার করতে পারে, আর সেই সাথে মানুষকে সম্মান দিতে পারে। আসলে আমরা সবাই জানি সম্মান দিলে তবেই সম্মান পাওয়া যায়। আর এইসব ছোট ছোট শিক্ষাগুলো প্রত্যেকটি মা বাবাকে তাদের বাচ্চাদেরকে দেওয়া উচিত, যাতে তারা সময়ের সাথে সাথে একটু মানবিক হয়, একটু উদার হয়। এখন সমাজে ভালো মানুষের বড্ড অভাব, জানো। যাই হোক, অনেক গল্প, অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। জানো তোমরা, আমাদের এখানে ভূততলার কালী পুজোর মেলা হয়েছে, আর সেখানে না আমার ছেলে গতকালকে বস্ত্র বিতরণ করেছে। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো না আমার ভীষণ ভালো লাগে, আর সেই সাথে একটা কাজও করেছে যেটা আমাকে আরও ভাবিয়েছে। সে না যাকে বস্ত্র বিতরণ করেছে তার পায়ে হাত দিয়ে প্রণাম করেছে। আসলে সবার প্রথমে বস্ত্র বিতরণ করেছিল আমার বর যেভাবে বস্ত্র বিতরণ করার পর পায়ে হাত দিয়ে প্রণাম করেছে, সেটাই আমার ছেলে দেখেছিল, এবং দেখার পর সেমভাবে ও বস্ত্র বিতরণ করলো এবং সেই বয়স্ক মহিলাটির পায়ে হাত দিয়ে প্রণাম করলো। সবাই বলে না যে বাচ্চারা বাবা মার দেখেই শেখে। খারাপ হোক কিংবা ভালো, দুটো শিক্ষাই কিন্তু বাচ্চারা তার মা বাবার কাছ থেকেই শেখে। আজ ওর বাবার দেখে ছেলেটা কিছু না কিছু হলেও শিখেছে। বিষয়টা আমার খুব ভালো লেগেছে, জানো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আচ্ছা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে প্রথমে কলে গিয়েছিলাম। কলে গিয়ে হাঁড়ি ভরে জল নিয়ে এসেছি। আজকে আর টাইম কলের জলে ভাত রান্না করব না, কেন কি জানো, টাইম কলের জলটা না একটু ঘোলাটে ছিল, তাই কলের জলটাই নিয়ে এসেছি। ওদিকে ভাতটাকে আমি চাপিয়ে দিয়েছি, আর এদিকে দুটো আলু আর দুটো গাজর আমি রেডি করে নিয়েছি। রান্নাবান্না করতে হবে তো, শুধু যে তোমাদের সঙ্গে গল্প করলে হবে তা তো নয়। সেই জন্য আলুগুলোও কেটে নিচ্ছি, আর একটু গাজরটাও আমি ছুলে নিয়েছি। জানো তো, আজকে রান্না করব ডাল, মটরের ডাল। সেই জন্য ভাবলাম যে মটরের ডালের মধ্যে একটু আলুও দেব, আর সেই সাথে গাজরও দেব। শুধু ডাল জানো তো ভালো লাগে না। আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, মুগের ডাল খেলে অনেকের গ্যাস হয়, তবে জানো মুগের ডালে যদি কোনো সবজি দেওয়া যায় তাহলে গ্যাসটা না একটু কমই হয়। আমার ক্ষেত্রে তো তাই মনে হয়। আলু আর গাজর কেটে এখন এলাম হচ্ছে বাইরে সবজি বাগানে দেখলাম যে একটা বেগুন হয়েছে। আর এখানে আমার দিদার শাশুড়ি কি করছে দেখেছো? তেলাকুচোর ডগা তুলছে। আমাদের বাড়িতে তোমাদেরকে গতকালকেও বলেছি প্রচুর সবজি, বেশিরভাগ ক্ষেত্রে হাট থেকে আমাদের সবজি খুব একটা কেনা লাগে না, আলুটাই খুব বেশি পরিমাণে কিনতে হয়। আর এখানে খেয়াল করো, আমাদের বাড়িতে না এবার প্রচুর গাঁদা গাছ হয়েছে, প্রচুর। কোথায় লাগাবো এত গাঁদা গাছ সেটাই ভেবে পাচ্ছি না। আর সেই সাথে আমাদের লেবু গাছে লেবুও হয়েছে। অনেকটা সকাল সকাল উঠেছিলাম তো, তাই ওদিকে রান্না চাপিয়ে দিয়েছি। আর তার খানিকক্ষণ পরেই না আমার ছেলে উঠে গেছে। আর ওকে ওঠানোর পরে না আমার তেমন কোনো একটা সাংসারিক কাজকর্ম ছিল না, ওই রান্নাবান্নার কাজকর্ম খুব একটা ছিল না, তাই ওকে ব্রাশ করিয়ে দিচ্ছি। আর এদিকে দিদার শাশুড়ি কিন্তু শাকগুলো কেটে দিচ্ছে। আসলে উনি আমাকে সত্যি অনেক হেল্প করে, যে কারণে খুব সকাল সকাল উঠে আমি রান্নাবান্না বসিয়ে দিতে পারি, চা করতে পারি, ছেলেকে খাওয়াতে পারি, সব কিছু একা হাতে ম্যানেজ করতে পারি। আর আমার না খাটনিটা এখন একটু কমই হয়। আর এদিকে সবজি কাটাকাটি করতে গেলেই না, যখন আমি একা থাকি তখন আমার অনেকটা সময় ব্যয় হয়ে যায়, আর কাজেরও সেক্ষেত্রে অনেক তাড়াহুড়ো লেগে যায়। যাই হোক, গল্প করতে করতে ওদিকে চা করে নিয়েছি, আর সেই সাথে সোনার জন্য দুধ আর একটু পাউরুটি রেডি করেছি। এদিকে আমার দিদা শাশুড়িকে বললাম যে সবজি এখন আর তোমাকে কাটতে হবে না, আগে চাটুকু খেয়ে নাও, একসঙ্গে বসে চা খাই, তারপর তুমি আবার সবজি কেটো। আর বেশিরভাগ সবজিটাই তো আমি কেটে নিয়েছি, আলু গাজর সেগুলো কেটে নিয়েছি। দিদিমা শুধু শাকটাই সুন্দর করে কেটেছে। জানো, শাকটা আর আমাকে রান্না করতে হবে না, শাকটা দিদিমা শাশুড়ি রান্না করবে। আর দিদিমা শাশুড়ি গ্যাসে খুব একটা ভালো রান্না করতে পারে না, উনি রান্না করবে উনুনে। যাই হোক, গল্প করতে করতে একসাথে চা খেলাম, আর তারপরে চায়ের বাসনগুলোকে একটু ধুয়ে নিতে এলাম। জানো, বাসনপত্র যদি কাজের সঙ্গে সঙ্গে মানে হাতে সময় থাকলে যদি সাথে সাথে ধুয়ে রাখা যায় তাহলে খুব ভালো হয়। আর যেদিন আমার এক গাদা বাসনপত্র জমে, সেদিনই কলের পরে বসে বাসন ধুতে আমার খুব কষ্ট হয়ে যায়, আর পুরোপুরি রোদটা আমার মাথাতেই লাগে, জানো।
একটা সংসারে তো কম কাজ থাকে না গো। প্রত্যেক দিন প্রত্যেকটা মানুষের সংসারেই প্রচুর কাজ থাকে। যদি একটা হেল্পিং হ্যান্ড থাকে সেক্ষেত্রে কষ্টটা কম হয়। আর যাদের ক্ষেত্রে হেল্পিং হ্যান্ড নেই, যাদের ক্ষেত্রে আমার মতো বাচ্চা সামলাতে হয়, আবার রান্নাবান্না করতে হয়, তাদের ক্ষেত্রে ঘর বাড়ি গুছিয়ে রাখা খুব কষ্টকর। তবুও তার মধ্যেও এমনও গৃহিণী আছে যাদের কাছে ঘর না গোছালে ভালো লাগে না। শত কষ্টের মধ্যেও তারা নিজের সংসারটাকে গুছিয়ে রাখতে পারে। কঠিন বই দিকে তাকাও, বই দিকে তাকাও। কঠিন কঠিন হুম কষ্টকর না কঠ হাসিকর ঠিক দন্দনা কঠিন কঠ হাসিকর ঠিক দন্দনা কঠিন কঠ ঠিক দন্দনা কঠিন কঠ। দিকে জানো তো রান্নাবান্নার সমস্ত জোগাড় গুছিয়ে এলাম। আর যেহেতু তোমাদের বললাম অনেক সকালে উঠেছিলাম, তাই কাজটা একটু ঝটপটি হয়ে গেছে। এখন এই ঘরের কাজ বলতে বিছানা গোছাতে হবে, আর ওদিকে রান্নাটা বসালেই আমার কিন্তু সমস্ত কিছু হয়ে যাবে। আর সেই জন্য ভাবলাম যে হাতে যেহেতু সময় আছে, সোনাকে একটু বই পড়াই। কারণ এই সকাল টাইমটা যদি ওকে বই পড়ানো মিস হয়ে যায়, তাহলে এই পড়ানোটা কিন্তু আর পড়াতে ইচ্ছে করবে না। আর দুপুরবেলা গিয়ে যদি পড়াতে বসাই, তাহলে ওর পড়ায় মনোযোগও থাকবে না। তাই ফাঁক পেয়ে সোনাকে একটু পড়িয়ে নিয়েছি। দেখেছো, চারিদিকটাই কিন্তু আমাদেরকে একা হাতেই ম্যানেজ করতে হয়। শুধু আমি আমার কথা কখনো বলবো না, প্রত্যেকটি গৃহবধূকে এই একই কাজ করতে হয়। সংসারের কাজগুলোও করতে হয়, সেই সাথে বাচ্চা কাচ্চার খেয়াল আর তাদের পড়াশোনার খেয়ালও রাখতে হয়। আজকে গাছে বেশ কয়েকটা বড় বেগুন পাওয়া গিয়েছিল, যেটা আমি খুঁজে পেয়েছিলাম না, দিদিমা খুঁজে পেয়েছিল। সেই বেগুনগুলোই কেটে একটু ভাজতে বসিয়েছি। জানো, বেগুনে একটু লবণ আর একটু চিনি মিশিয়েছি। আর বেগুনে লবণ আর চিনি মেশালে না, এই বেগুনের টেস্ট যে এত সুন্দর লাগে, যা আর তোমাদেরকে বলে বোঝানো যাবে না। শুধুমাত্র আমাদের বাড়ি থেকে এই বেগুন নিয়ে যদি তোমরা খেয়ে দেখতে পারতে, তবেই বুঝতে পারতে। গল্প করতে করতে বাইরে মেঘ ঘনিয়ে এলো। ঘড়ির কাঁটায় এখন ওই 9টা মতো বাজতে যায়। মনে হচ্ছিল যে এই বৃষ্টি আসবে, তাই তাড়াহুড়ো করে জানো তো টেবিল চেয়ারটাকে ঘরে তুলে রেখেছি। আর ভাবলাম যদি বৃষ্টি চলে আসে, তাহলে কিন্তু দুধ আনতে আমার প্রচুর লেট হয়ে যাবে। তবে দুধ আনতে গিয়েও না, আমি ঘুরে এসেছি, দুধওয়ালা এখনও আসেনি। আচ্ছা, আমাদের ওখানে সিদ্ধেশ্বরী মেলা থেকে জানো, আমি ঘর সাজানোর জন্য কয়েকটা জিনিস কিনেছি। দামি কমা বলে আমার কাছে কোনো কিছু ম্যাটার করে না। কম দামের জিনিসও হলে যদি সেটা ভালো দেখতে লাগে, আমি কিনে আনি। এই একতারাটা দেখেছো, আমার ভীষণ পছন্দ হয়েছিল, ওটা আমি কিনেছি। এক তো ছেলে খেলবে সেজন্যও কিনেছি, আর তৃতীয়ত সেটা আমার ঘর সাজানোর কাজেও লাগবে। আর এই যে ফুলদানিটা দেখছো না, এই ফুলদানিটাও আমি কিনেছি সিদ্ধেশ্বরী মেলা থেকে। ফুলদানিটা না আমার ভীষণ পছন্দ হয়েছে। আর ফুলদানিটা যে কতটা ঝাঁকড়া, সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না। আমার ঘরে প্রচুর ফুলদানি রয়েছে, যেগুলোকে রাখার জায়গা আমার নেই, তবুও আমি কিনেছি আমার ঘরটাকে সাজানোর জন্য। আর ফুলদানিটা রেখেছি আমি শোকেসের ছোট্ট আয়নাটার সামনে। দেখো তো, আমার শোকেসটাও কিন্তু গোছানো রয়েছে। আর মোটামুটি আমার ঘরটাও গোছানো কমপ্লিট। চলো তবে, তোমাদের কেমন লেগেছে আমার এই ঘর সাজানোর জিনিসগুলো কমেন্টে জানিও। আজ তবে আসি গো, কাল আবার দেখা হবে। টাটা সবাইকে।